সামনেই তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির এক্সাম রয়েছে। আজকে আমি পরিবর্তিত সিলেবাস অনুসারে গ্রুপ ডির আরও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। চলো তাহলে ভিডিওটি দেখে নেই। ভিডিওটি ভালো লাগলে, উপকারে আসলে একটা লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি জেনারেল অ্যাওয়ারনেসের উপর 20 নম্বর বরাদ্দ করেছে। এবারে আমরা জেনারেল অ্যাওয়ারনেস পার্টের প্রশ্নগুলি দেখে নেব। আজকের প্রথম প্রশ্ন, ভাকরাবাদ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে ডি, শতদ্রু। পরের প্রশ্ন, অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? এখানে উত্তর হবে ডি, মগধ। পরের প্রশ্ন, কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন? এখানে উত্তর হবে ডি, ঔরঙ্গজেব। পরের প্রশ্ন, কর্কট ক্রান্তির রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? এখানে উত্তর হবে সি, উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, নির্বাচন কমিশন কত অনুচ্ছেদ অনুযায়ী ক্ষমতা ভোগ করে? এখানে উত্তর হবে এ, 324। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে গণপরিষদের মোট সদস্য কত ছিল? এখানে উত্তর হবে বি, 389। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়? এখানে উত্তর হবে এ, 61তম, 1988। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত ধারায় অর্থ বিলের কথা বলা হয়েছে? এখানে উত্তর হবে সি, 110। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা পরপর 2টি অলিম্পিকে পদক জেতেন? এখানে উত্তর হবে সি, পিভি সিন্ধু। পরের প্রশ্ন, মেরি কম কোন খেলার সঙ্গে যুক্ত? এখানে উত্তর হবে এ, বক্সিং। পরের প্রশ্ন, প্রথম কোন ভারতীয় একদিনের ক্রিকেটে 200 রান করেন? এখানে উত্তর হবে ডি, শচীন তেন্ডুলকর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শিল্প কর্মটি কাপড়ের উপর করা হয়? এখানে উত্তর হবে বি, কাঁথা। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন নৃত্য শৈলীতে মুখোশ গুরুত্বপূর্ণ? এখানে উত্তর হবে এ, ছৌ। পরের প্রশ্ন, উত্তরবঙ্গে বৃষ্টির জন্য কোন দেবতার পূজা করা হয়? এখানে উত্তর হবে সি, হুদুম। পরের প্রশ্ন, জরির কাজের জন্য কোন জেলা বিখ্যাত? এখানে উত্তর হবে বি, হাওড়া। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে টেস্ট ক্রিকেটে এক ইনিংসে 10 উইকেট নেওয়ার কৃতিত্ব কার? এখানে উত্তর হবে এ, অনিল কুম্বলে। পরের প্রশ্ন, ইন্টারনেটের অ্যাকাউন্ট গ্রহণকারীকে কি বলা হয়? এখানে উত্তর হবে এ, নেটিজেন। পরের প্রশ্ন, মোবাইল ফোনের জনক কে? এখানে উত্তর হবে বি, মার্টিন কুপার। পরের প্রশ্ন, ইমেইলের জনক? এখানে উত্তর হবে এ, আর্টিসন। পরের প্রশ্নটি দেখো, একটি কম্পিউটার নেটওয়ার্কে
ডেটা আদান প্রদানের জন্য ব্যবহৃত নিয়ম বা প্রোটোকলকে কি বলা হয়? এখানে উত্তর হবে সি, প্রোটোকল। এবারে আমরা ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে নতুন সংযোজিত পার্ট লজিক্যাল রিজনিংয়ের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম রিজনিংটি দেখে নাও। দেখো, কোন চিত্রটিতে মহিলা, মা, ডাক্তার বোঝানো যায়? এখানে উত্তর হবে ডি। ডি নাম্বার চিত্রটি মহিলা, মা, ডাক্তার বোঝানো যায়। কেমন করে বোঝানো যায়? দেখো, এখানে বড় বৃত্তটি লক্ষ্য করো, এটা হচ্ছে মহিলা, আর মাঝের বৃত্তটি হচ্ছে মা, এবং দেখো তারপরে বৃত্তটি মাঝের বৃত্তটিকে ক্রস করেছে, সুতরাং এটি ডাক্তার, সেজন্য এটি ডি নাম্বার উত্তর হবে। এবারে পরের রিজনিংটি দেখো, কোন চিত্রটি আলাদা? এখানে উত্তর হবে সি। সি নাম্বার চিত্রটি আলাদা। কেন আলাদা? সি নাম্বার চিত্র ছাড়া বাকি সব চিত্রগুলিতে বিজোড় সংখ্যক তীর চিহ্ন আছে, তাই সি নাম্বার চিত্রটি আলাদা। পরের রিজনিংটি দেখো, কোনটি অমিল? এখানে উত্তর হবে বি, 4541। এই 4541 ছাড়া বাকিগুলি 4 দিয়ে বিভাজ্য। পরের রিজনিংটি দেখো, কোনটি অমিল? এখানে উত্তর হবে সি, 8517। এটি অমিল। কেন অমিল? প্রত্যেকটি অপশান, যেমন এ নাম্বার অপশনটি 18কে 4 দিয়ে গুণ করা হয়েছে, বি নাম্বার 13কে 4 দিয়ে গুণ করা হয়েছে, সেরকম ডি নাম্বারটিও, কিন্তু সি নাম্বার অপশানটি 17কে দেখো 5 দিয়ে গুণ করা হয়েছে, তাই এটি অমিল। পরের রিজনিংটি দেখো, কে কে নির্দেশ করে এম বলল সে হলো আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে, তবে কে কিভাবে এম এর সঙ্গে সম্পর্কিত? এখানে উত্তর হবে সি, বোন। এবারে তোমরা চিত্রটি দেখে নাও। পরের কোশ্চেনটি দেখো, এম হলো জেটের বোন, জেট হলো পি এর স্ত্রী এবং পি হলো এ এর পুত্র। জেট এ এর কে হন? এখানে উত্তর হবে এ, পুত্রবধূ। দেখো, চিত্র থেকে স্পষ্ট হচ্ছে যে জেট এ এর পুত্রবধূ। পরের রিজনিং দেখো, কোন বিবৃতিটি সঠিক? এখানে উত্তর হবে এ, হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। পরের কোশ্চেনটি দেখো, কোন বিবৃতিটি ভুল? এখানে উত্তর হবে বি, গান্ধীজি 1910 খ্রিস্টাব্দে দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরেন। পরের রিজনিংটি দেখো, বাড়ি ভাড়া মূলধন কি? এখানে উত্তর হবে বি, সুদ। আজকের শেষ রিজনিংটি লক্ষ্য করো, বন্দিপুর কর্ণাটক, গির কি? এখানে উত্তর হবে সি, গুজরাট। বন্দিপুর কর্ণাটকের জাতীয় উদ্যান, ঠিক সেই রকম গির গুজরাটের জাতীয় উদ্যান। এবারে আমরা আজকের সেটের অ্যারিথমেটিকের 10 নম্বর দেখে নেব। আজকের প্রথম অঙ্কটি দেখে নাও, 15 জন লোকের গড় বয়স 29 বছর, তাদের মধ্যে আবার 2 জনের গড় বয়স 55 বছর, তাহলে বাকি 13 জনের গড় বয়স কত হবে? এখানে উত্তর হবে এ, 25 বছর। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও।
পরে অঙ্কটি দেখো, এক্সের প্রাপ্ত নম্বর 70, 90, 65, 85 এবং 75 পরবর্তী পরীক্ষায় কত নম্বর পেলে তার গড় হবে 80। এখানে উত্তর হবে ডি, 95। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার গুণফল 4235 এবং তাদের লসাগু 385 হলে সংখ্যা দুটির গসাগু কত? এখানে উত্তর হবে সি, 11। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? এখানে উত্তর হবে সি, 48। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, সরল হার সুদে 560 টাকার 3 বছরের সুদ 84 টাকা হলে সুদের হার কত? এখানে উত্তর হবে বি, 5%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? এখানে উত্তর হবে এ, 20%। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, বার্ষিক শতকরা 5.50 টাকা হার সুদে 800 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? এখানে উত্তর হবে এ, 932 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরে অঙ্কটি দেখো, সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? এখানে উত্তর হবে বি, 25 টাকা। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। পরের অঙ্কটি দেখো, দুটি সংখ্যার অনুপাত 7:11। প্রত্যেক সংখ্যার সঙ্গে 6 যোগ করলে অনুপাত হয় 5:7। সংখ্যা দুটি কত? এখানে উত্তর হবে এ, 14, 22। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। আজকের শেষ অঙ্কটি দেখে নাও। একটি জারে দুধ ও জলের অনুপাত 5:1। দুধের পরিমাণ যদি জল অপেক্ষা
8 লিটার বেশি হয় তবে জলের পরিমাণ কত? এখানে উত্তর হবে এ, 2 লিটার। এবারে তোমরা অঙ্কটির সমাধানটি দেখে নাও। এই থাকলো আজকের WBSSC গ্রুপ ডির পরিবর্তিত সিলেবাস অনুসারে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক আরও একটি নতুন প্র্যাকটিস সেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে, উপকারে আসলে লাইক করে দিবে, আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।